স্মাইলি। দেখো আমার পাপা। পান্তা খাবি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানো আর মা। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। তো সকাল সকাল দেখতে পাচ্ছেন যে একদম সকালবেলা পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। ডাল চচ্চড়ি, আলু সেদ্ধ আর পান্তা ভাত। দাদার অলরেডি খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি। তার আগে বলে দিই, ভিডিও শুরু করার আগে এই ভিডিওটা প্রায় 8 দিন হয়ে গেছে আমি পোস্ট করতে পারিনি, কারণ কি দাদারও জ্বর ছিল, আমারও শরীরটা ভালো ছিল না, আর তৃষানও তার মধ্যে চলছে পরীক্ষা। তো একদম টাইম হয়নি আমার এডিট করার, আর শরীর মন কিছুই ভালো না থাকলে তখন ইচ্ছাও করে না কিছু করতে। তো যাই হোক, তো আমরা ভাত টাত খেয়ে সকালবেলা তো চলে এসেছি এখন দুপুরবেলা মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে আজকে দশহরা পুজো হয়েছে, কিন্তু আজকে আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে। পান্তা করেছে মা, বিরিয়ানি আমরা খাবো। কারণ কি, এর আগের দিন বাড়ি যাওয়ার সময় তৃষানু খুব কান্নাকাটি করেছে, তো বাবা বলেছে কাঁদিস না, যা, এর পরের দিন আবার আসবি। মানে বাড়ি আসতে চাইছিল না আর কি। এর পরের দিন আবার আসলে তো দুপুরবেলা তোকে বিরিয়ানি খাওয়াবো। তো সেই সূত্রে, নাতির সূত্রে আমাদেরও বিরিয়ানি খাওয়া হচ্ছে আর কি। তো বন্ধুরা, তৃষানু হচ্ছে একদম ওর মামার মতো। ওর মামা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর ও বিরিয়ানি খেতে ভালোবাসে। ভাত খাইয়ে দিতে হয়, কিন্তু বিরিয়ানিটা খাইয়ে দিতে হয় না। বিরিয়ানি একা হাতেই খেয়ে নেয়, তখন আর কষ্ট হয় না। তো যাই হোক, দেখছেন দাদাই দেখছেন নাতির জন্য একদম 2 পিস করে মাংস নিয়ে এসছে, প্লাস 2 পিস করে আলু। ভাই খাবে যেহেতু বলেছে বিরিয়ানি, ভালো করে না আনলে হয়। তো এদিকে আমার ভাইটা তো আর বিরিয়ানি খেতে পারবে না, কারণ গত প্রায় 2 মাস হতে যাচ্ছে ও একদম ডায়েটে, ফুল ডায়েটে রয়েছে। শুধুমাত্র ডিম, মাছ আর একটু পাকা পেঁপে আর একটু সবজি খেয়ে আছে। ভাত রুটি কিছুই খাচ্ছে না। আর কয়েকটা দিন পর ব্যাস, তারপর থেকে সব খাবে। তো এদিকে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি না বলে তৃষান ওর পাপাকে জিজ্ঞাসা করছি যে মা খাবে তো। যাই হোক, তো এদিকে মা আর দিদা খাবে, তার জন্য মা খাবার রেডি করছে আর আমরা অলরেডি খেতে বসে পড়েছি। কি নিয়েছিস দেখি আমি। এখন তো গরমের সময় ফুল প্যান্টটা নিয়ে কি কোথাও কি পরবি তুই? হ্যাঁ, এটা তো শার্ট। হ্যাঁ দেখছি তো আমি, এটা তো শার্ট। তুই কিনতে গেছিস হাফ প্যান্ট, এটা গেঞ্জি। দেখো, চারটে হাফ প্যান্ট কিনতে গিয়ে এতগুলো শুধু গেঞ্জি আর প্যান্ট। এবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার আমার। প্যান্ট এনেছে 3টে, গাদাখানি গেঞ্জি নিয়ে এসছে। ওকে নিয়ে কে বলেছে যেতে তুই ওর সাথে? হ্যাঁ, আমার কথা কেউ শোনেনি তো। না সেটা কথা না, আমার কথা হচ্ছে 4টে প্যান্ট কিনতে গেছিস, বাড়ি পরা প্যান্ট 4টে লাগবে, ভালো কথা, কিন্তু এতগুলো জিনিস কেনার কি দরকার ছিল? আমি মামার সাথে কথা বলছি না, মামার সাথে আমার কাটটি হয়েছে, মামার সাথে কথা বলা বন্ধ। বল, শুধু শুধু পয়সা নষ্ট করা আমার একদম ভালো লাগে না। তুমি সেদিন কতটা পয়সা বের করলে কি করে? আমি সেদিকে তো বাজারে নিয়ে গেছি কাপড় জামার দোকানে। তোমার কাছে এত টাকা কোত্থেকে আসলো? তুমি এত টাকা কোথায় পেলে? আমি যে ডাকাতি করতে গেছিলাম। ওই জামাটা পর থেকে সরে যা, দূরে সরে যা। দেখি তোর মামারে ওখানে যে পড়ে দেখে নিয়েছিস। এটা আমার বাবার ছোটবেলার ছিল। এটা যখন আমরা ছোট ছিলাম, দেখ দাদাই খুব ছোট কি বলে, দাদাই তখন একটু রোগা ছিল, তাই বোর্ডটা দেখেছিস কত মোটা দাদাই। ও দাদা ভাই, চলো বাইরে অ্যারেঞ্জ হচ্ছে ফাদার্স ডের জন্য। নিশা কেক নিয়ে এসছে, এখন কাটিং হবে। আমরা রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাবো। প্রচুর পোটলা পাটলা গুছিয়ে নিয়েছি।
আসবে আর শুধু খালি রান্না করতে আসবে। চল ও বাবা এটা কি নাচ হচ্ছে? এটা হলো বেবি ডান্স। বেবি ড্যান্স? বেবি ডান্স। বন্ধ করো না। আজকে ফাদার্স ডে, তুই তো ফাদার্স ডে বাবাকে দিলি না, তো কার্ড বানিয়ে করতে করতে কার্ড বানিয়ে দিস। বাবা আমাকে চিলড্রেন্স ডে কার্ড দেবে তো? কি ভালো করে বড় করে বের কর, তোরা অন্য প্ল্যানেটসের লোক তোরা। দিয়ে কই টাটা। ও অন্ধকারে অন্ধকারে কিছু দেখা যায়নি। এই লাইটগুলো দাও। টাটা করে দাও। ও দিদা আসছি, টাটা। মামাকে টাটা করে দাও।